ঋত গণ গাথা জল গৌর ঋত গুণ গাথা রাধা মাধব কেলি রস কথা রাধা মাধব কেলি রস গাথা সাতোষ সাধন তত্ত্বভূষিত কি সুসাধন তত্ত্বভূষিত কি আরতি শ্রী জয় কান চরিত কি আরতি শ্রী দান চরিত কি ভক্তি রসামৃত সিন্ধু বিহারী ভক্তি রসামৃত সিন্ধু বিহারী নির্মল প্রেম সবিচারী নির্মল প্রেম রস বিচারী অদ্ভুত ভাব বিলাস বলিত কি অদ্ভুত ভাব বিলাস বলিত কি আরতি শ্রী চৈতন্য চরিত কি আরতি শ্রী চৈতন্য চরিত কি উত্তম ভক্ত চরিত গুণ জাতি উত্তম ভক্ত চরিত গুণ জাতি আর বৃন্দাবন রতি মঙ্গল ভাজি বৃন্দাবন মঙ্গল ধারি শোভন ছন্দ সুগন্ধ গুণিত কি শোভন ছন্দ সুগন্ধ গুণিত কি আরতি শ্রী চৈতন্য চরিত কি আরতি শ্রী চৈতন্য চরিত কি বাদ বিবাদ বাদ বিনাশী বাদ বিবাদ বিষাদ বিনাশী পঞ্চকতা হত বিলাসী পঞ্চকতা বিলাসী ব্রজ বিজয়ী বর কীর্তি সহিত কি ব্রজ বিজয়ী বর কীর্তি সহিত কি আরতি শ্রী চৈতন্য চরিত কি আরতি শ্রী চৈতন্য চরিত কি পাবন গুণ গান ভরিত কি অতি পাবন গুণ গান ভরিত কি আরতি শ্রী চৈতন্য চরিত চৈতন্য চরিত কি আরতি শ্রী চৈতন্য চরিত কি অতি পাবন গুণ গান ভরিত কি অতি পাবন গুণ গান
ভরিত কে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताय गौर हरि बोलो हरे बोलो हरि 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 बोलो বন্দনা হলে তারপরে श्री गौर भगवत की जय। चैतन्य चैतामृत की जय। चैतन्य चैतामृत पालन की जय। चैतन्य चैतामृत अधिवेशन की जय। हरिनाम संकीर्तन की जय। गौर परमानंदे हरि 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 बोल बोलिए नदिया बिहारी लाल की जय संकीर्तन बिहारी लाल की जय राधा माधव बिहारी की जय 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 श्री राधे श्याम। गुरु गौरंग गंधर्व गोविंद गणेश तुलसी जमुना गंगा भक्ति वर्ष नमो नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। व्यासं वृन्दावनं नतां कृष्णदास कविं तथा गौर सरस्वती ततो गौरगाथा मुदीरये। गौर कृष्ण मोदाच्यं माधुर्यैश्वर्यमण्डितं कृष्ण सिद्धांत रत्नाढ्यं भक्त चरित्र चर्चितम् वैराग्यराग संपुटम् प्रेम विज्ञान जिमृतम् चैतन्य चरितं वन्दे गौरीय गण जीवित। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় গৌরচন্দ্র জয় জয় নিত্যানন্দ জয়াদ্বৈত গদাধর জয় জয় গৌরচন্দ্র জয় জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র শ্রীবাস আদি ভক্ত বৃন্দ গৌর প্রীতি রচানন্দ শিবসাদি ভক্ত বৃন্দ গৌর প্রীতি রসানন্দ গৌর সরস্বতী জয় জয় গৌর সরস্বতী জয় জয় চৈতন্য চরিত কথা রাধা কৃষ্ণ গুণ কথা গানে পানে তৃপ্ত তনু মন চৈতন্য চরিত কথা রাধা কৃষ্ণ গুণ গাথা গানে পানে তৃপ্ত হয় মন। গোবিন্দের নিবেদন পান কর অনুক্ষণ গোবিন্দের নিবেদন পান কর অনুক্ষণ। ধন্য কর মানব জীব ধন্য কর মানব জীবন। চৈতন্য চরিত বড় অমৃত মধু কর্ণ মন দীপ্ত করে যার এক চৈতন্য চরিত বড় অমৃত মধু কর্ণ মন তৃপ্ত করে যায় প্রভু। শোনো শোনো আরে ভাই চৈতন্য চরিত রে ভাই চৈতন্য চরিত খণ্ডিবে সংসার দুঃখ পাবে প্রেমামৃত খণ্ডিবে সংসার দুঃখ পাবে প্রেমামৃত। দেবা নাই বুঝে কেউ শুনিতে শুনিতে কেউ অদ্ভুত চৈতন্য চরিত নাই বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণ উপদিবে প্রীতি বুঝিবে রাজের রীতি দিবে বৃদ্ধি বুঝিবে প্রেমের রীতি। শুনিলে বড় গীত শুনিলে বড় হরে হিত। গৌর কৃষ্ণ গৌর কৃষ্ণ গৌর কৃষ্ণ রক্ষ মাম গৌর কৃষ্ণ গৌর কৃষ্ণ গৌর কৃষ্ণ পাই মাম গৌর কৃষ্ণ গৌর কৃষ্ণ গৌর কৃষ্ণ রক্ষ মাম গৌর কৃষ্ণ গৌর কৃষ্ণ গৌর কৃষ্ণ পাহি মাম। কৃষ্ণ 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 নাম কীর্তন কৃষ্ণ 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 নাম কীর্তন রাম রাম গান রম্য দিব্য চৈতন্যম রাম 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 রাম। যত্র তত্র কৃষ্ণ নাম দান লোক নিষ্ঠুর প্রেম দাম দেব মেব নমি গৌর সুন্দর আরে প্রেম ধাম দেব নৌমি গৌর সুন্দর প্রেম দাম দেব মেব নমি গৌর সুন্দর প্রেম ধাম দেব মেব নৌমি গৌর সুন্দর। গাই সতী নন্দন
গৌর গুণাকর জয় সচিদানন্দন গৌর গুণাকর প্রেম পরচমনি ভবরস সাগর প্রেম পরশমণি ভবরস সাগর ভাবরস সাগর ভাবরস সাগর ভাবেরস সাগর ভাবেরস সাগর ভাবরস সাগর ভাবরস সাগর ভাবেরস সাগর ভাবেরস সাগর প্রেম পরচমনি ভবরস সাগর প্রেম পরশমণি ভবরস সাগর হরিব 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 হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলো ধনী হরি বল হরি বল হরি বল হরি হরি বল परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम उपस्थित भक्त मंडली সবাইকে জানাই দণ্ডবত প্রণতি ভগবানের কৃপা অবলম্বন করে চৈতন্য চরিতামৃত অধিবেশনে আজ তৃতীয় দিনে আমরা অবস্থান করিতেছি। প্রাতঃকালে গৌর সুন্দরের সন্ন্যাস চরিত্র আলোচিত হয়েছিল। জগৎজীবের উদ্ধার কল্পে তিনি সন্ন্যাস আশ্রম স্বীকার করিয়া কৃষ্ণ চৈতন্য নাম গ্রহণ পূর্বক বৃন্দাবন যাত্রা করিয়াছিলেন। কবিরাজ গোস্বামী বিষয়ে একটু সিদ্ধান্তের উপস্থাপনা করিয়াছেন। যশোদানন্দন কইলা সচিদানন্দ চতুর্বিধ ভক্তভাব করে রসদ সমাধুচ্চ রাধা প্রেম রচয়াচ্ছ দিতে রাধা ভাব অঙ্গী করিয়াছে ভালো মতে গোপী ভাব যাতে প্রভু ধরিয়াছে একান্ত ব্রজেন্দ্র নন্দনে মানে আপনার কান্ত কামর প্রাণনাথ মুরলী বদ কাজাও কাপ ব্রজেন্দ্র নন্দ শ্রীমান মহাপ্রভু এ জগতে অবতীর্ণ হয়ে দাস্য শক্ত বাৎসল্য মধুর এই চার ভক্ত ভাব তিনি আস্বাদন করিল। চরমে তিনি রাধা ভাবকে স্বীকার করিয়া ব্রজেন্দ্র নন্দনকে আপনার কান্ত মনে করিয়াই সমস্ত জীবন অতিবাহিত করিয়াছেন। সেই গোপীদের একটা মহত্ব, তারা কৃষ্ণ ব্যতীত অন্য কোন স্বরূপে রতি বিশিষ্ট নহে। এমনকি কৃষ্ণ যদি অন্য রূপ স্বীকার করেন, নারায়ণাদি রূপ ধারণ করেন, তাহলে সেই রূপে তাদের রতি হয় না। জানিয়েছেন বসন্তকালে গোবর্ধনে রাস হইতেছিল। অজয় বসেছে কবিদের ছেদ বিহার করে কৌতুকী কৃষ্ণচন্দ্র অন্তর্ধান করিলেন এবং একটি কুঞ্জকে আশ্রয় করিয়া রইলেন। এদিকে দলে দলে গোপীগণ কৃষ্ণ অন্বেষণে নির্গত হইলেন।
কোথাও না পায়া তারা বিষণ্ণ বদনে গোবর্ধন কুঞ্জের দিকে ধাবিত হলেন। দূর থেকে একটু জ্যোতি দেখে মনে করলেন এখানেই কৃষ্ণ লুকিয়ে আছেন। একটু নিকটে যেতেই তারা বললেন হ্যাঁ এখানেই কৃষ্ণ লুকিয়ে আছে। কিন্তু একটু আগে যে বেলাক্ষণ দেখেই বললেন না এ কৃষ্ণ নয়, এ তো নারায়ণ। ভগবান কৌতুক বশত তাদের পরীক্ষার জন্য চতুর্ভুজ রূপ ধারণ করে বসিলেন। গোপীগণ দলে দলে নমস্কার করে চললেন, প্রার্থনা করলেন নমদেব নারায়ণ করো প্রসাদ, নন্দনন্দনের সঙ্গ দিয়া কোথাও বিষাদ। সকলেই চললেন, দলে দলে চলেছেন। তারপরে শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণের দিকে অগ্রসর হয়েছেন, রাধাকে দর্শন করে কৃষ্ণ অতি যত্ন করেও তার দুটো ভোজ রাখতে পারলেন না। দুইটি ভোজ পিঠে গুঁজে দিলেন এবং দ্বিভোজ হয়ে রাধার সহিত বিহার করিলেন। তত্রাপি গোবর্ধনম উদার পানি রমনাথ। উদার পানি শ্রীকৃষ্ণের কোন বিশেষ লীলাস্থলী এই গোবর্ধন কুঞ্জ, যেখানে শত কোটি গোপীকে বঞ্চনা করে, চতুর্ভুজ মূর্তি দেখিয়ে তাদেরকে বঞ্চনা করে কৃষ্ণ নির্জনে শ্রীমতী রাধারানী সে বিহার করিয়াছিলেন। বাস্তবিক রাধা প্রেমের এমনই মহিমা যে তিনি চতুর্ভুজ কৃষ্ণকে দ্বিভুজ করিয়ে দিলেন। অতএব সেই রাধা ভাব অঙ্গীকার করে শ্রীকৃষ্ণ এই জগতে অবতীর্ণ হয়েছেন। প্রসঙ্গে তো জানাচ্ছেন সেই ব্রজেশ্বর ইহ জগন্নাথ পিতা, সেই ব্রজেশ্বরী ইহ শচী দেবী মাতা, সেই নন্দচ্যুত ইহ চৈতন্য গোসাই, সেই বলরাম ইহ নিত্যানন্দ রায়। নিত্যানন্দ প্রভু তিনটি ভাবে ভাবিত, বাৎসল্য দাস্য সক্ষ তিন ভাবময়, সেই নিত্যানন্দ কৃষ্ণ চৈতন্য সহায়। প্রেম ভক্তি দিয়া ইহ বাসাইল জগতে, তার চরিত্র কথা না পারে বুঝিতে। অদ্বৈত গোসাই ভক্ত অবতার, কৃষ্ণ অবতরী কইল ভক্তির প্রচার। দাস্য চক্র দুই ভাব সহজ তাহার, কবু প্রভু করে তারে গুরু ব্যবহার। শ্রীবাসাদি যত ভক্তগণ নিজ নিজ ভাবে করেন চৈতন্য সেবা। ইয় গোপী ইয় গৌরী ইয় গৌর প্রভুদিত প্রভু প্রভূত সন্ন্যাসী, দেব শ্যাম পঞ্চিম গোপ বিলাসী। তারা এখন সেই কৃষ্ণই চৈতন্য গোসাই নন্দচ্যুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। এরপরে এই অধ্যায়ের অর্থাৎ আদি লীলা সূত্রে বর্ণনা করেছেন, আস্বাদ করেছেন। কোন অধ্যায় কি আলোচিত হয়েছে তা বলেছেন। তারপরে মধ্য লীলার মহিষী যস্য প্রসাদাদ গোপী সত্য সর্বজ্ঞতং ব্রজে, সতৈ সতী চৈতন্য দেব মে ভগবান সম্প্রসীদতু। যার প্রসাদে অজ্ঞ ব্যক্তি সত্যই সর্বজ্ঞতা প্রাপ্ত হয়, আমি শ্রী চৈতন্য দেবকে বন্দনা করি।
সেই ভগবান চৈতন্যদেব আমার প্রতি প্রসন্ন হন। প্রমাণ কি? যার আজ্ঞা মাত্রই অজ্ঞ ব্যক্তি পর্যন্ত কৃষ্ণের বর্ণন করতে সমর্থ হয়। শিবানন্দ সেনের বালক, অধ্যয়ন নেই, বালককে দেখেই মহাপ্রভু বললেন পড়ো শ্লোক কৃষ্ণের বর্ণন। সঙ্গে সঙ্গে শ্লোক করে দিলেন। সর্বসকবলয় অক্ষরঞ্জন মনোজি মণিদাম বৃন্দাবন রমণীনাং মণ্ডনাং হরির জয়তি। শ্লোক শুনে সকলে অবাক। অধ্যয়ন নেই, এ বালক কোথা থেকে শিখলো? চৈতন্য প্রসাদে শ্রদ্ধা সরস্বতী জিহ্বায় অবস্থান করে এই গান করেছেন। যার কর্ণে কুবলয় পুষ্প, বক্সে মহেন্দ্র মণিদা, বৃন্দাবন রমণীদের যিনি প্রেম মণ্ডনকারী, সেই হরি জয়যুক্ত হন, জয়যুক্ত হন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সোদিত গৌড়দায়ে পুষ্পবন্ধ চিত্র ছন্দ তমোনুদ জয়তাং শ্রুতু পঙ্গ মম মন্তমতের গতি মৎসর্বস্ব পদাম্বজ রাধা মদন মোহন দিব্যাদ্বৃন্দারণ্য কল্পদ্রুমাধব শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রীমদ রাধা শ্রীলগোবিন্দ দেব পৃষ্ঠলিভি সেব্যমানো স্মরামি। শ্রীমান রাজসারম্ভি বংশী বটু তটস্থিতম কর্ষণ বেণু শনৈ গোপী গোপীনাথ শ্রীয়স্তুনম। জয় জয় গৌরচন্দ্র জয় কৃপা সিন্ধু জয় জয় সচিচ্যুত জয় দীনবন্ধু। অশেষ বৃষ্টিক মঙ্গলাচরণ করে কবিরাজ গোস্বামীপাদ মধ্যলীলার সূচনা করে চলেছেন। প্রথমেই তিনি মধ্যলীলার বর্ণিত বিষয়ের একটা বিশদ তালিকা তুলে ধরেছেন, যেখানে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে শান্তিপুর হয়ে রেমনা, যাজপুর, কটক হয়ে নীলাচলে উপস্থিত হয়েছিলেন। বৈশাখ মাসে সার্বভৌমকে উদ্ধার করে ভক্তদের অনুমতি নিয়ে দক্ষিণ ভারত যাত্রা করেছিলেন। নানা তীর্থ ভ্রমণ করেছিলেন। কোন এক সময় তিনি বৃন্দাবন যাত্রা করেছিলেন। গৌড়পতি রামকেলিতে উপস্থিত হয়েছিলেন। রূপ সনাতনের সহিত মিলিত হয়েছিলেন। তাদের দন্য ভক্তির কথা তিনি বিস্তৃত ভাবে বর্ণনা করেছেন। শ্রী চৈতন্যের হৃদয়গ্রাহী মনোভীষ্ট স্থাপক রূপ গোস্বামীর কবিত্বের বিশেষ প্রশংসা তিনি করেছেন। তিনি চৈতন্যের অন্তর্যামী, অন্তরের অনুবাদ, চৈতন্যের অভীষ্টকে তিনি এই জগতে রূপায়িত করেছিলেন। তিনি হচ্ছেন রূপ গোস্বামী। এইভাবে বহু লীলার সূত্রপাত করে চললেন। তার মধ্যে রূপ সনাতনের সঙ্গে মিলন প্রসঙ্গটি মধুর মধুর। রূপ সনাতন দন্যের সাগর শ্রীমান মহাপ্রভুর সঙ্গে তার যে মিলন প্রসঙ্গ ভক্ত মাত্রের শিক্ষণের বিষয়। শ্রীমান
বোঝের ভাবকে প্রকাশ করবার জন্য জগন্নাথের সামনে কাব্য প্রকাশের একটা শ্লোক পাঠ করতেন। কোন নায়িকার প্রেমের উচ্ছ্বাস স্বরূপ সেই শ্লোক, সেই শ্লোকের অর্থ একমাত্র স্বরূপ জানতেন, আর কেউ জানতেন না। শ্রীরূপ গোস্বামী গেলে সেই শ্লোক শোনার সঙ্গে সঙ্গে তার অনুরূপ শ্লোক প্রকাশ করলেন। সেই শ্লোক পড়ে শ্রীমান মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন। স্বরূপের সঙ্গে তার ভূয়সী প্রশংসা করতে লাগলেন। ওহো, চৈতন্যের হৃদয়কে আজ পর্যন্ত কেউ জানতে পারল না, একমাত্র রূপ জেনে প্রকাশ করলো। এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব পরে। তার প্রার্থনা শ্রীমতী রাধারানীর কি ভাব, সেগুলি আমাদের আলোচ্য বিষয়। দক্ষিণ ভারত যাত্রায় তিনি কোথায় কীর্তিত্ব করেছিলেন তার সংক্ষেপে বলেছেন। দ্বিতীয় অধ্যায়ে তার প্রেম বিচ্ছেদ বর্ণনা হয়েছে। চৈতন্যদেব রাধার ভাবে প্রেম রসে মগ্ন হয়ে যে বিলাপ করেছিলেন, কবিরাজ গোস্বামী তাই প্রথমে তুলে ধরেছেন। তিনি বলেছিলেন, আমি ধরাতুর কখন মরে যাব জানি না, আমি অন্তলীলা বর্ণন করতে পারবো কিনা, কিন্তু আমি অন্তলীলার সূত্র করে যাচ্ছি। এই সূত্র দেখে ভক্তগণ নিশ্চয়ই বিস্তার করবেন। বলতে বলতেই তিনি ভাবে বিভোরে পড়েছেন। চৈতন্যদেব শেষ যে রইল প্রভুর দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিয়োগ স্ফূর্তি হয় নিরন্তর। রাধিকার চেষ্টা দিচ্ছে উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভু হয় রাত্রি দিনে। নিরন্তরাই প্রভু বিরহ উন্মান, ব্রহ্মময় চেষ্টা সদা প্রলাপময় ভাব। অষ্টসাত্ত্বিক বিকারে বসে থেকে ওঠেন, রমকূপে রক্তাক্তম হইতে থাকে, গম্ভীরার ভিতরে নিদ্রা নাই, কৃষ্ণ বিরাগে কাতর হয়ে কখনো কখনো গম্ভীরার ভিত্তিতে মুখ ঘর্ষণ করেন। কৃষ্ণকে না পেয়ে তিনি যেন মরণান্ত দশার বাস করে চলেন। কখনো বা তিন দ্বার খোলা কন্দারে কপাট দিয়া সে দ্বার অতিক্রম করে জগন্নাথের দিকে ধাবিত হন। কখনো বা তৈলঙ্গ গাভীদের ভিতরে তিনি মূর্ছিত হয়ে পড়ে যান। কখনো বা কৃষ্ণ দর্শন উৎকণ্ঠায় যমুনা ভ্রমে সমুদ্রে পতিত হয়ে যান। কি অদ্ভুত প্রেম বিলাস সেই গৌর সুন্দরের। বিপ্লম্বগত যে চার প্রকারের প্রেম, সেটা কবিরাজ গোস্বামী তুলে ধরেছেন। চার প্রকার সম্ভোগ, চার প্রকার বিপ্লম্ব প্রেম। প্রেমের স্তর আছে। প্রেম বাড়তে বাড়তে স্নেহমান, প্রণয়, রাগ, অনুরাগ ভাব, মহাভাব অবস্থা প্রাপ্ত হয়। তার মধ্যে সেই প্রেম সংযোগে সম্ভোগাত্মক, বিয়োগে বিপ্লম্বাত্মক। বিয়োগের চারটা ভেদ: মান, পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য, প্রবাস। আর এই চার প্রকার বিপ্লম্বের পরে চার প্রকার সম্ভোগ, তাদের নাম সংক্ষিপ্ত সম্ভোগ, পূর্বরাগের পর সংক্ষিপ্ত সম্ভোগ, মানের পর সংকীর্ণ সম্ভোগ, কখনো বা প্রেম বৈচিত্র্য সম্ভোগ, অনুরাগ সহিত অবস্থায় প্রেম বৈচিত্র্য সম্ভোগ, তারপর প্রবাসের পরে সমৃদ্ধমান সম্ভোগ।
বা সম্পন্ন সম্পর্ক উপস্থিত হয়। আরেকটা বলেছেন সুদূর প্রবাসের পর সমৃদ্ধিমান সম্পর্ক গঠিত হয়। তবে শ্রীমান মহাপ্রভু যোগ্যভাবে এই ভাবের শ্লোকগুলি পাঠ করে স্বরূপ রামানন্দের কণ্ঠ ধারণ করে গান করেছেন, সেটা আমরা শুনব। পূর্বরাগ এর এক শ্লোক শ্রী রামানন্দ রায় তার নাটক গীতিতে বলেছেন, সেটা আমরা আলোচনা করব। কারণ শ্রীমান মহাপ্রভু সারা জীবন চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত, শ্রীগীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ শুনি মহাপ্রভুর দিনে পড়ে শুনি পরমানন্দ। প্রেমচ্ছেদুর্জব গচ্ছতি হরিনায় ন চ প্রেমবা সনাতনামপৈতি নাপি মদন জনাতি ন দুর্বলম নন্ন পেদ ন জন্ন দুঃখমখিলম ন জীবনম বস্রবম দিত্রিন্নেব দিনানি যৌবনবিদং হাবিদে কাগতি। শ্রীমতী রাধারানী কৃষ্ণের রূপে আকৃষ্ট হয়েছে। পূর্বরাগ দশায় তিনি বারবার কৃষ্ণ দর্শনের উৎকণ্ঠা প্রকাশ করতেছেন। তিনি একটি প্রেমপত্র সখীর হাতে দিয়েছেন। কৃষ্ণ সেই প্রেমপত্র পেয়ে একটু উদাসীন্য অবলম্বন করেছেন। না, তিনি প্রেমের প্রস্তাবটা ছেড়ে দিয়েছেন। তাতে শ্রীমতী রাধারানী পূর্বরাগে স্বভাবতই অনুরাগ থাকে, অতএব অনুরাগ চিত্তেই শ্লোকটি পাঠ করেছেন। তিনি নির্জনে বসে বসে উচ্চ জলে বসতে বসতে বলছেন, প্রেমের ছেদ জনিত যে দুঃখ কৃষ্ণ তা জানে না, হরিতা জানে না। প্রেম স্থানাস্থান বিচার করতে পারে না। আমরা যে দুর্বল, মদন তা জানে না। আমার অন্তরে দুঃখ অন্য কেউ জানে না, এমনকি প্রিয় সখী পর্যন্ত আমার অন্তরে কথা জানে না। হায় হায়, এই জীবন তো সীমিত, আর তার মধ্যে এই যৌবন 2-4 দিনের জন্য হাবি দিয়ে কৃষ্ণ যদি আমাকে উপেক্ষাই করে, তাহলে আমার জীবন যৌবনের কি বলল? আধি বিধি তুমি আমার এই প্রেম উচ্ছেদ করলে কেন? তোমাকে ধিক্কার দিই। তোমার চিত্ত রসশূন্য প্রেমাঙ্কুর হয়ে গেল। কৃষ্ণ কাঁদছেন। এই রাধারানী কেন্দে কেন্দে এই পদটা ব্যাখ্যা করেছে, অতি সুন্দর। সখী হে না বুঝিয়ে বিধির বিধান, সকলাগে কইল প্রীতি, হইল দুঃখ বিপরীত, এ বিদায় না রাগে পরা। কুটিল প্রেমায় জ্ঞান নাই জানে স্থানাস্থান, ভালো মন্দ নারী ভিতারিতে করুর ছটের কোন ডরে, হাতে গলে বান্ধে মরে রাখি আছে নারীর কাশিতে। যে মাদন তনগীন পরত্রয়ে পরবীন, পাঁচবার সন্দেহ অনুক্ষণ, অবলার শরীরে বেন্দি কইল জরে জরে, দুঃখ দেয় না রাগে দিব। অন্যের দুঃখ কি বলবো? আমার প্রাণ সখী আমার দুঃখ জানে না, যার জন্য আমাকে বলে কৃষ্ণ কৃপা পারাবার কবু করিবেন অঙ্গীকার। সখী তোর ব্যর্থ জীবন, জীবের জীবন চঞ্চল যেন পত্রের জল, ততদিন জিয়ে কোন জন, 100 বছর পর্যন্ত জীবের জীবন গন্তম। এই বাক্য কহনা বিতারি নারীর যৌবন
যারে কৃষ্ণ করে মন সে যৌবন দিন দুই চার। অগ্নিদেবন তার রূপ দেখিয়ে পতঙ্গ আকর্ষণ করিয়া পুড়িয়ে মারি, কৃষ্ণ তেমনি রূপ দেখিয়ে এই নারী রূপ পতঙ্গ মানুষ নারীর মন রূপ পতঙ্গকে আকর্ষণ করিয়ে প্রাণান্ত করে দেয়। এইভাবে গৌর সুন্দর বিলাপ করে চলেছেন। তারপর কেঁদে কেঁদে বলছেন, হায় হায় শ্রীকৃষ্ণের নিবেশন নিষেবন বলা, আমার এই ইন্দ্রগুলি ধারণ বৃথা, আমি এই পঞ্চপ্রাণ ধারণ করি বৃথা, আমার ইন্দ্রগুলি পাষাণ তুল্য হয়ে গেছে। তার সরল ব্যাখ্যা করেছেন তিনি সুন্দরভাবে। বংশীগানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, চেনা দেখে চেতান বদন, সে নয়নে কিবা কাজ মন্ডে তার করুকবাদ, সে নয়ন রগে রকারো সকিয়েছ নমর হত বিধিবল, মোর বপু চিত্ত মন সকল ইন্দ্রিয়গণ, কৃষ্ণ বিনু সকল বিভব। শ্রীমতী রাধারানী কৃষ্ণের বিয়োগে কাতর হয়ে তিনি বলছেন, আমার এই দেহ মন ইন্দ্রিয় চিত্ত বৃত্তি কৃষ্ণ সেবা বিনা একবার বিফল। বংশীগান রূপ অমৃতের ধাম স্বরূপ, লাবণ্যামৃতের জন্মস্থান স্বরূপ শ্রীকৃষ্ণের মুখ কমল যে নয়ন দর্শন করে না, সে নয়ন রাখার কোন প্রয়োজন নেই, তার অকালে মৃত্যু হওয়া উচিত। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করি চিত্র সম জানি হচ্ছে শ্রবণ, তার জন্ম হইল কান তো আছে সকলের, কানের সার্থকতা কিসে? কৃষ্ণ কথা শ্রবণে একমাত্র কান সার্থক। কৃষ্ণের রূপ রস গন্ধ স্পর্শ শব্দের জন্য অত্যন্ত উৎকণ্ঠা ভরে এই গান করে তুলেছেন। কি মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল, যেই ঘরে তার গর্ভমান, হেন কৃষ্ণ অঙ্গ গন্ধ যার নাই সে সম্বন্ধ, সেনা ছা বস্ত্রার সমান। অর্থাৎ কৃষ্ণের অঙ্গগন্ধ যার আগে প্রবেশ করেনি, তার নাসা কামারের হাপর তুল্য, কেবল শ্বাস গ্রহণ করে আর পরিত্যাগ করে। ও কৃষ্ণ রসের হবে আমার রচনা অত্যন্ত তৃপ্ত অর্থাৎ উত্তপ্ত হয়ে উঠেছে। কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ চরিত, সদাচার সাধুবিনন্দন, তার সাধ যে না জানে জন্মিয়া নামই লোকেনে, সে রচনা বেগ জীবা সম। কৃষ্ণ কর পদতল কোটি চন্দ্র শশীতল, তার স্পর্শ যেন স্পর্শ মনি, কেন তার স্পর্শ নাই যার, সে জগ সরকার সেই বপু লোহা সমমান। শ্রীমতী রাধারানীর এই আক্ষেপ অনুরাগ আমাদের জীবনে দীক্ষা, কারণ আমরাও এইভাবে কৃষ্ণের সেবা বিনা, কৃষ্ণের রূপ রস গন্ধ স্পর্শে সেবা বিনা কেবল প্রাকৃত রূপ রস গন্ধ স্পর্শ মেতে আছি। তাই আমাদের দীক্ষিত এ দৃষ্টান্তে জীবনকে ধন্য করতে হলে কৃষ্ণের রূপ রস গন্ধ স্পর্শে সেবা করাই কর্তব্য। এইভাবে মহাপ্রভু বিলাপ করে চলেছেন ভাবে বিভোর। হঠাৎ করে কৃষ্ণ দর্শন হয়েছে,
স্বপ্নে কৃষ্ণ দর্শন করে পরক্ষণে তাকে না পেয়ে কাঁদছেন। যে কালে বা স্বপ্নে দেখিল বংশী বদনে, সে কালে আইল দুই বৈরী, আনন্দ আর মদন করে নীল মর্ম, না দেখিতে দিল প্রভরি। যদি কোনক্ষণ করাই কৃষ্ণ দর্শন, তবে সেই ক্ষণগটি পাল দিয়া মাল্য চন্দন নানা রত্ন আবরণ, অলঙ্কৃত করি মহোৎসব। কৃষ্ণ সেবার অভিলাষ মুখে অনুরাগ প্রকাশ করে চলেছেন। আমি বড় সৌভাগ্য, কৃষ্ণকে দর্শন পেলাম, কিন্তু আমার দুটো শত্রু এসে কৃষ্ণ দর্শনে বাধা দিল। সেই দুটো শত্রু হলো আনন্দ আর মদন। যা মানুষ প্রাপ্তির জন্য আরাধনা করে, শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিয়োগে কাতর হয়ে সেই আনন্দকে ধিক্কার দিচ্ছে, মদনকে ধিক্কার দিচ্ছে। এরা দুটো আমার শত্রু, আমাকে নেত্র ভরে কৃষ্ণ দর্শন করতে দিল না। আবার বলছি, আমি কি করলাম? চৈতন্যদেব স্বরূপের কণ্ঠ ধরে বলছেন, আমি কে স্বরূপ? আমি কে? আমি তো বুঝতে পারছি না, আমি কি রাধা নাকি? বিলাপ চলে চলেছেন সুন্দর ভাবে। অকই তব কৃষ্ণ প্রেম যেন জানতো না দোহে, সেই প্রেমা নীলকে না হয়, যদি হয় তার যোগ, না হয় তার বিয়োগ, বিয়োগ হইলে কেহ না দিও। মহাপ্রভু এই বলেই তিনি একটি শ্লোক করেছেন, ন প্রেম গন্ধস্থিদরাপি মে হরো করন্দামি সৌভাগ্য ভারং প্রকাশিতং বংশী বিলাসানন বিলকলং বিনা বিবর্মিত প্রাণ পতঙ্গ কানবিতা। হায় আই সখী, আমার কৃষ্ণে প্রেম গন্ধ মাত্র নাই, তবে আমি রোদন করি, কেবল নিজের সৌভাগ্যকেই প্রকাশ করি। হায় হায়, বংশী বিলাসী কৃষ্ণের বদন সন্দর্শন বিলাম, আমি প্রাণ পতঙ্গ গুলোকে ধারণ করি, তা অত্যন্ত বৃথা, অত্যন্ত বৃথা। শ্রীমান মহাপ্রভু একবার যেন বিষ সমুদ্রে, একবার যেন অমৃত সমুদ্রে হাবুডুবু খেতে লাগলেন। প্রেমের মহত্ব গান করে বলছেন, সেই প্রেমার আস্বাদন তপ্ত ইচ্ছু চর্বণ, মুখ জলে না যায় তেজ, সেই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্রে মিল। সখী, কৃষ্ণ বিষয়ক প্রেমা আনন্দ হইতে অমৃতকে নিঃসন্দেহ করে, আর কৃষ্ণ বিয়োগ মহাকালকূটের বিষ থেকে অত্যন্ত বিষময়। যার অন্তরে জাত হয় সেই একমাত্র অনুভব করতে পারে। যে কালে দেখে জগন্নাথ সুভদ্রা বলরাম সাদ, তবে জানে আইন কুরুক্ষেত্র সফল হইল জীবন, দেখিল পদ্মলোচন জোড়াইল তনু মন নেত্র। শ্রীমান মহাপ্রভু জগন্নাথ দর্শনে কুরুক্ষেত্র মিলন ভাব প্রকাশ করেছেন। যখনই যান তখনই দেখে, তার মনে হয় আমি কুরুক্ষেত্রে কৃষ্ণকে প্রাপ্ত হয়েছি। ও গরুরের সন্নিধানে থেকে নয়ন তলে বেশি বেশি
তিনি কৃষ্ণ দর্শন করেন, তার নয়ন জলে একটি খাত তৈরি হয়েছে। সব সময় ভাবাবেশ। তিনি বলে দিয়েছেন ভক্তগণকে, তোমরা আমার কাছে এসো না, ঘরে বসে তোমরা কৃষ্ণ ভজন করে আমাকে আশীর্বাদ করিও। আর আমি তোমাদের সঙ্গে থাকতে পারবো না, কারণ নানা ভক্তদের সঙ্গে মিলন করতেছি, মহাপ্রভুর নিজস্ব ভাব আস্বাদন সম্ভব হচ্ছে না। এই জন্য তাদেরকে সব এদিক ওদিক পঞ্চতত্ত্বের নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শ্রীবাস চারজনকেও দূরে সরিয়ে দিলেন। একমাত্র স্বরূপ রামানন্দের কণ্ঠ ধারণ করে কেবল বিলাপ করে চলেছেন, হা কা বৃন্দাবন, কা গোপেন্দ্র নন্দন, কা জয় বংশী বদন, কা চে ত্রিভঙ্গঠাম, কা সেই বেণুগান, কা সেই যমুনা ফলি, কা রাজ বিলাস, কা নিত্য গীত হাস, কা প্রভু মদন মুখ। তিনি ঘরে এসে মাটির পরে বসে কখনো নখ দিয়ে ভূমি লিখতে লিখতে এইরূপ গান করতে থাকেন। নানাভাবে বসে চঞ্চল হয়ে পড়েন, তারপরেই আবার গান করেন, অমন্য ধন্যান দিনান্তরাদি হরে তদালোকন মন্তরেণ অনাথ বন্ধু করুণৈক সিন্ধু আগন্ত আগন্ত কতম নয়া। অনাথ বন্ধু, তোমার দর্শন বিনে অধন্য এই এনেছি দিনে, এ কাল না যায় কাটানো, তুমি অনাথের বন্ধু অপার করুণা সিন্ধু, কৃপা করি দেব দর্শন। নানা ভাব চাপল্যে বিমূঢ় হয়ে পড়েছেন, আর কৃষ্ণ মুখ দর্শন উৎকণ্ঠায় কাতর হয়ে তিনি একটি মধুর শ্লোক পাঠ করেছেন, কর্ণামৃতের তৎশৈশবম ত্রিভুবনাথ গৌতমেত্তবে মচ্চাপলঞ্চ মমোবা তববাধিগম্যম তৎকিঙ্করমে বিরল মুরলী বিলাসী মুক্ত মুখাম্বুজম দীক্ষিতম ঈক্ষণাত্মম। শ্রীমতী রাধারানী কৃষ্ণ স্মৃতিতে বলছেন, হে কৃষ্ণ, তোমার কৈশোর চাপাল্য আর আমার ভাব বিলাস একমাত্র আমি আর তুমি, কিন্তু এই বিরলে আমি কি করি তোমার সেই বংশমুখ দর্শন করতে পারি, সেই উপায়টুকু আমাকে বলে দাও। তোমার মুখ দর্শন বিনা আমার অন্তরে স্বস্তি নাই, কি করিব, কোথা যাব, কাহা গেলে কৃষ্ণ পাবো, এইভাবেই বিবরে তুলেছেন। তোমার মাধুরী বল তাতে মোর চাপ হলো, সেই দুই তুমি আমি জানি, কা করো কা যাও, কা গেলে তোমা পাও, তা নানাভাবে মত্ত হয়ে পড়েন, ভাবের তরঙ্গ তাকে নাচাতে থাকে, চারটে ভাব তাকে যেন নাচাতেই থাকে, কখনো ভাব সন্ধি, কখনো ভাব সাবল্য, কখনো ভাব শান্তি, কখনো ভাবোদয়। ভাবোদয়, ভাব সন্ধি, ভাব সাবল্য, ভাব শান্তি, তরঙ্গের মতো ভাব উঠতে থাকে। সেই ভাব পরে গান গাইতে থাকেন, আরেকটি ভাব তার সঙ্গে মিলিত হয়ে যখন সেটাকে পোষণ করে তখন তাকে বলে ভাব সন্ধি। আর যখন সেই ভাবটাকে দমিয়ে নিজের ভাবকে প্রকাশ করে তখন তাকে বলে ভাব সাবল্য। আর যখন ভাব একবার শান্তি যায় তখন ভাব শান্তি।
চারটে দশায় মহাপ্রভু নিরন্তর খেলতে থাকতেন। তিনি যেন এই ভাব তাকে নাচাতে ছিল। সমুদ্রের ভাব তরঙ্গ যেমন এইভাবে নাচতে থাকে, ভাব চৈতন্যকে তেমনি ভাবে নাচাতে লাগলো। হঠাৎ করে কৃষ্ণের স্ফূর্তিতে বলছেন, হে দেব, হে দ্বৈত, হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ, হে তপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ রমণ, হে নয়নাভিরাম, আকুদান কবিতাসি পদ। হে দেব, তুমি কোথায়? হে দ্বৈত, তুমি ভুবনের বন্ধু। হে কৃষ্ণ, তুমি নিতান্ত চপল, কিন্তু তুমি করুণার সিন্ধু স্বরূপ। সমস্ত বিরুদ্ধ কৃষ্ণের মধ্যে বর্তমান। হে নাথ, তুমি আমার রমণ, তুমি আমার নয়নের অভিরাম। কবে আমি তোমাকে দর্শন করব? প্রদান ভবিতাসি পদম দেশর্মে। কবে তুমি আমার নয়ন পথে উদিত হবে? এর সরল ব্যাখ্যা করেছে, যেটা আমাদের অত্যন্ত শ্রবণের বিষয়। এরূপ বলিতে বলিতে কৃষ্ণ স্ফূর্তি হলেই সঙ্গে সঙ্গে বলছেন, মার স্বয়ং মধুরোদ্যতি মণ্ডলং মাধুর্যমেবনু মনোনয়নামৃতং পেনে নিজনু মম জীবিত বল্লভনু কৃষ্ণ অয়মপ্রদয়তে মম লোচনা। হায় হায়, একে এই যে সাক্ষাৎ কাম, না না না, এ তো মাধুর্য দ্বীপ, না না না, এ তো মাধুর্য সাক্ষাৎ। ও আমার মনোনয়নের অমৃত স্বরূপ, না না না, যিনি আমার কুঞ্জে বেনি বানিয়ে দিয়েছিলেন সেই কৃষ্ণ আমার জীবন বল্লভ আমার সম্মুখে উপস্থিত আছেন। কিবা এই সাক্ষাৎ কাম দ্যুতিবিম্ব মূর্তিমান, কি মাধুর্য স্বয়ং মূর্তিমন্ত, কিবা মনোনেত্রোৎসব, কিবা প্রাণবল্লভ সত্য কৃষ্ণ আইলা নেত্রানন্দ। গুরু নানা ভাবগণ শিষ্য প্রভুর তনুম, নানা ভাবে নানা রীতে সতত না চাই, নির্ভেদ বিষাদ দন্য সাফল্য ঘর্ষ দক্ষ মন্নু, এই নিত্যে প্রভুর কাল যায়। চণ্ডীদাস বিদ্যাপতি রায় নিরন্তর পড়ে চলেছেন পুরীর বাৎসল্য, রামানন্দের শুদ্ধ চক্ষু, গোবিন্দাদের শুদ্ধ দাসরস, গদাধর জগদানন্দ স্বরূপের মুখ্য রচানন্দ, এই তারি ভাবে প্রভু বস। কবিরাজ গোস্বামীপাদ একটু তর্ক তুলেছেন। যদি কেউ বলে, মহাশয় আপনার এই কাব্য কেবল শ্লোকময়, আমরা কি করে বুঝবো? কবিরাজ গোস্বামীপাদ বলছেন, শ্রীমদ্ ভাগবত শ্লোকময়, তা যদি লোকে বুঝতে পারে, আমার এই রচনার মধ্যে কতিপয় শ্লোক সন্নিবেশ আছে আর তার অনুবাদ করে দিয়েছে, তা কেন লোক বুঝতে পারবে না? নিশ্চয় বুঝতে পারবেন। এবার চৈতন্যের অভিষ্ট সার স্বরূপ বলে চলেছেন, চৈতন্য লীলা রসসার স্বরূপের ভান্ডার, দেহ তৈলা রঘুনাথের কণ্ঠে, তা কিছু যে শুনিল তা ইয়া বিস্তারিল, ভক্তগণে দিল এই ভেটে। প্রভুর আদেশ বা প্রদর যে আচরণ, আমি তাই কেবল রচনা করে চলেছি। আমার অনুরোধ বিপরীত কিছু নাই। দেখো
যদি বলে কেউ আমি বুঝতে পারছি না, শুনতে শুনতে সেও বুঝতে পারবে, রসের রীতি বুঝতে পারবে, শুনলেই তার হিত হয়। অতএব সংক্ষেপ করে চলে যাচ্ছেন ছোট বড় ভক্তগণ, বন্দী সবার শ্রীচরণ। তোমাদের চরণ বন্দনা করছি আমি, চৈতন্য লীলা সাধ, তাই মনোবিঙ্গ চরাও ভক্তগণ। আহা, কবিরাজ গোস্বামীপাদ এত মধুর চরিত্র তিনি উপস্থাপিত করেছেন। এইভাবে সংক্ষেপে অন্তলীলার কিছু সূত্রপাত করলেন। অত তৃতীয় অধ্যায়ে সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু শান্তিপুর হইতে নীলাচল যাত্রা করেছেন। প্রতিমধ্যে শ্রীমনাই কপিলার দর্শনে আনন্দ প্রেমে নৃত্য গীত করে ঈশ্বরের মুখ থেকে মাধবেন্দ্রপুরী যে চরিত্র তা শ্রবণ করে রাত অতিবাহিত করেছেন। সংবিধায়ত প্রণয়াত গৌরব বৃন্দাবনম গন্তমনা প্রমাজ্যম রাড়ে প্রমন শান্তিপুর পরিময়িত্বা ললাস ভক্তৈ প্রিয়তম তস্মি। প্রথমেই শান্তিপুর বিলাস দেখিয়েছেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে কাম और प्राणनाथ मुरली भदन का जाओ का पाओ ब्रजेंद्र नंदन जीवने बिलाचे करी से बनेते जाबो জীবনেতে কুঞ্জেতে রমেশা আমি সে কুঞ্জেতে রব। এরকম আত্মিক কণ্ঠ প্রকাশ করি চলেছে। নিত্যানন্দ প্রভু জগদানন্দ পণ্ডিতের কাছে দণ্ড দিয়েছেন। শ্রীমান মহাপ্রভু চলেছেন দাস কবি। দেখেন মাঠের মধ্যে রাখালগণ গরু চলাচ্ছে, তা দর্শন করে মহাপ্রভু এই তো বৃন্দাবন ভ্রমে পড়ে গেলেন। আবার নিত্যানন্দ প্রভুর ইঙ্গিতে রাখাল বালকরা সব হরে কৃষ্ণ বলতে লাগলেন। তাদেরকে আলিঙ্গন করে তুমি এই তোমরা আমাকে ধন্য করলে। ও বালকগণ, তোমরা একটু বলে দাও আমি কোন পথে বৃন্দাবন যাব। নিত্যানন্দ প্রভু শিখে দিয়েছেন, তোমরা বলে দিবে এই পথ। শান্তিবনের পথ দেখিয়ে দিয়েছেন মহাপ্রভু। বৃন্দাবন দেখব, বৃন্দাবনম জীবনম মমাস্তু, শ্রী বৃন্দাবনমে মে জীবনম। শ্রী বৃন্দাবনে আমার জীবন, শ্রী বৃন্দাবনে আমার ভূষণ, বৃন্দাবনে আমার একমাত্র তোষণ। বলতে বলতে চলেছেন নিত্যানন্দ পিছনে পিছনে চলেছেন। জগদানন্দ গদাধর চলেছেন সম্মুখে যমুনা দিকে। যমুনা জ্ঞান করে নমস্কার করে বলছেন চিদানন্দ ভানু সদানন্দ চনু পরো প্রেম পাত্রী জগৎ ক্ষেমদাত্রী অগরাঙ্গবত্রী পবিত্রী ক্রিয়ান্ন বপুর মিত্র পুত্রী। যমুনা স্তুতি করতে করতে চিদানন্দ ভানু শ্রীকৃষ্ণের প্রেম পাত্রী এই পাপ নাশিনী যমুনা দেবী আমার দেহকে পবিত্র করুন। আর ওইদিকে সংবাদ পাঠিয়ে দিয়েছেন অদ্বৈত প্রভুর কাছে। তিনি নৌকা নিয়ে ঘাটে এসেছেন। মহাপ্রভু স্নান করে উঠেছেন, এক বস্ত্র দ্বিতীয় বস্ত্র নাই। এমন সময় অদ্বৈত প্রভুকে দেখে বলছেন, প্রভু আমি বৃন্দাবনে, তুমি কি করে জানলে? তুমি কখন এসেছো? নিতাই তুমি আমাকে বঞ্চনা করলে। নিত্যানন্দ প্রভু এসে বলছেন, প্রভু আমি বঞ্চনা করি নাই। এই যমুনার এই পাশেই, এই গঙ্গার এই পাশেই যমুনা বয়, তুমি যমুনায় স্নান করেছ। না,
তুমি আমাকে কোথায় ঘুরিয়ে নিয়ে আসলে? অদ্বৈত প্রভু অতি বিনতি করে নতুন কাপড় দিলেন। 3 দিন ভোজন নাই। এবার মাকে সেবা করতে লাগলেন। 3 দিন পর মহাপ্রভু কিছু গ্রহণ করেছেন। ভাবে এদিকে ভাবের অনুরূপ গীত তারা গাইতে লাগলেন। অদ্বৈত প্রভু গান গাচ্ছেন। কি আর কবচ কি আনন্দ কি ও কি আর কবচ কি আনন্দ কি ও চিরদিনে মাধব মন্দিরে আছে দেখো মাধব আছে মন্দির এসো কি আমি আনন্দের সীমা বলে ভুল পাচ্ছি না। বহুদিন পরে আমার মাধব আজ আমার মন্দিরে এসেছে। পাপ চোদা কর যত দুঃখ দিল পাপ সুধা এত দুঃখ দিল প্রিয় দর্শনে সব দুঃখ গেল প্রিয় দর্শনে সব দুঃখ দিল প্রিয় মুখ দর্শনে আমার তত সুখ পেল। আমার আচর বরিয়া যদি মানিতে পায় আচল ভরিয়া যদি মানিতে পায় তবে হাম পিয়ালে দূর দেখে না পাঠায় তব হাম দূর দেশে পিয়ারে না পায় শীতের রানী পিয়া গিরিতের বা গান করলেন। আবার কৃষ্ণ বিরহ জ্বালা বেড়ে গেল। একটু মাত্র ভোজন করেছেন, সংবাদ পাঠিয়েছেন সতীমাতাকে। চন্দ্রশেখর আচার্যকে পাঠিয়ে দিয়েছেন, যাও সতীমাতাকে নিয়ে এসো। সতীমাতা পরের দিন আসলেন। মহাপ্রভু তাকে দেখে সাষ্টাঙ্গ প্রণাম করিলেন। সতীমাতা তাকে কোলে নিয়ে তার মুখ চুম্বন করে এক আনন্দ ধরায় যেন স্নাত হয়ে গেলেন। মহাপ্রভু শান্তিপুরে আগমন সংবাদ পেয়ে নবদ্বীপবাসী ভক্তগণ সকলেই শান্তিপুরে উপস্থিত হলেন। 10 দিন মহাপ্রভুর সঙ্গে ভক্তগণ কীর্তন বিলাস সঙ্গে ছিলেন। অদ্বৈত প্রভু ভান্ডার অপার ছিল। লক্ষ লক্ষ লোকের ব্যবস্থা করেছিলেন। অনন্তর মহাপ্রভু ভক্তদের কাছে প্রণাম করে বললেন, আমি তোমাদেরকে ছেড়ে বৃন্দাবন যাত্রা করেছিলাম।
তোমাদের মনে দুঃখ হয়েছিল, সেই জন্য আমার বৃন্দাবন যাত্রা ভঙ্গ হয়েছে। তোমরা সত্যি আমাকে অনুমতি দাও, আমি বৃন্দাবনে দিন কোনতে বসে নিভৃতে কৃষ্ণ ভজন করব। আর একটু বলে দাও আমি কোথায় থাকবো, কোথায় থাকলে আমি তোমাদের দর্শন পাবো, আমার অভিষ্ট সিদ্ধ হবে। বলে আমরা কিছু বলবো না, সচিমা যা বলেন তাই হবে। সতী মায়ের কাছে বললেন, মা আমি সন্ন্যাস করেছি বলি তোমার প্রতি উদাসীন থাকবো না, তবে সন্ন্যাস করে তো নিজে গৃহে বা গ্রামে থাকা উচিত নয়। তুমি আমাকে বলো আমি কোথায় থাকবো। সতীমাতা বললেন, দেখো সন্ন্যাস করে গ্রামে তো থাকা উচিত না, নিন্দা করলে আমার প্রাণ বেড়ে যাবে। আমি বলি তুমি যদি নীলাচলে থাকো তাহলে আমার আশা পূর্ণ হবে। নীলাচল আর নবদ্বীপ যেন দুই ঘর, ভক্তগণের পুনঃ কথাগতি হয়, আমি সংবাদ পাবো, মাঝে পক্ষে তোমার সংবাদ পাবো। জয় বাপ জগৎ বললেন, জননী সচি মাতা কে। অতএব মহাপ্রভু ভক্তদের অনুমতি নিয়ে যাত্রা করলেন। সমস্ত ভক্ত কাঁদতে কাঁদতে তার পিছন পিছন চললেন। অদ্বৈতাচার্য আগেই চললেন, কিন্তু কিছু দূর যে মহাপ্রভু অদ্বৈতকে কেঁদে কেঁদে বলছেন, প্রভু তুমি আমার যাত্রায় বাধা দিও না, এই ভক্তগণকে নিয়ে যে কীর্তন করতে থাকো, যথাসময়ে আমার সম্মিলন হবে। শ্রীমান মহাপ্রভু চলেছেন, কৃষ্ণ 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 গে কৃষ্ণ 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 গে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমা। শ্রীমান মহাপ্রভু গঙ্গার তীরে তীরে শ্রীপুরীতে যাত্রা করেছেন। বৈষ্ণব ঘাটাদি হয়ে বারুইপুরের পাশ দিয়ে সর্বক হয়ে সে অম্বলিঙ্গ ঘাট হয়ে আরো অগ্রসর হয়ে গেলেন। উপস্থিত হলেন জলেশ্বরে। শিব যেখানে গঙ্গা দেবীকে দেখে আনন্দ উৎপন্ন হয়ে ঝাঁপ দিয়ে গঙ্গায় মিশে গিয়েছিলেন। গঙ্গার মধ্যে যার লিঙ্গ আছে সেই অম্বলিঙ্গ সেই জলেশ্বরে উপস্থিত হয়ে জলেশ্বরে পূজা আদি করলেন। এরপর সুবর্ণ রেখায় স্নান করে শ্রীমান মহাপ্রভু আরো অগ্রসর হতে হতে উপস্থিত হলেন রেমনায়। সন্ধ্যাকালে রেমনায় উপস্থিত হয়ে সেই গোপীনাথের আরতি দর্শন করে উদ্দণ্ড নৃত্য গীতের অনুষ্ঠান করলেন। করে এক ভক্ত গৃহে অবস্থান করতে লাগলেন। শ্রীমান মহাপ্রভু তার গুরুদেব ঈশ্বরপুরীর মুখে